beef. শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো মার্চ মাসের 28 তারিখ আর বারটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8টা মতো। তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। আর এমনিতেই আমি রান্নাঘর থেকেই আমার ব্লগটা শুরু করে থাকি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ কদিন ধরে বাড়িতে নিরামিষ খাবার খেতে হচ্ছে, মেয়েটাকেও নিরামিষ খাবারই খাওয়াচ্ছি। তো আর 3 দিন মতো আছে, তারপরেই আমরা আমিষ জাতীয় খাবার খেতে পারবো। তো সকালে রান্নাবান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া, মেয়েকে খাওয়ানো, মেয়েকে সকালবেলায় আজকে ভাতই খাইয়েছি, সিদ্ধ ভাত। তো তারপর স্নান করা সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখন গুটি গুটি পায়ে মেয়েকে নিয়ে এসেছি দোতলাতে। আর এখন প্রত্যেক দিনই একটু সময় বার করে দোতলাতে আসি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তোমাদেরকে বলেছি যে দোতলায় চলে আসব, আসলে ইচ্ছা আছে যে পয়লা বৈশাখের দিনই আসব। তো এই ডেটটা মনে মনে ঠিক করে রেখেছি, তবে এখনো পর্যন্ত তেমন ভাবে কাউকে জানানো হয়নি। তো জানাবো হয়তো, মানে 2-4 দিন পরেই জানাবো। এই ঘর দুয়ার পরিষ্কার করা হয় না অনেক দিন হলো। তো এখানে না আসলেও কি হবে, এত পরিমাণে নোংরা কোথা থেকে যে আসে, বিশেষ করে ধুলোবালিটা এত পরিমাণে জমা হয়ে যায়। তো এখন আমি এই আমার ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই সেলফগুলো দেখতে পাচ্ছ, তো তোমাদের কাছের থেকে দেখাবো। তো এখন একটু দূরের থেকেই দেখাচ্ছি। তো এই সেলফগুলো দেখতে পাচ্ছ, এখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি রাখবো, যেমন ক্রিম, তারপর সিঁদুর, তো মানে যা কিছু হয় আর কি। আর এই যে দেখো, এখন কাজটাও মুছে নিচ্ছি। তো এখানে বসে সাজুগুজু করতে পারবো, তো সেই হিসাবে এটা তৈরি করে দিয়েছে। ঘরে জানো তো কোনো কিছু আলাদাভাবে কিনতে হবে না, তো এখানেই সমস্ত কিছু আছে। এই যে একটা ড্রেসিং টেবিল তৈরি করে দিয়েছে, তারপর তোমার আলমারি তৈরি করে দিয়েছে। শুধুমাত্র একটা খাট এনে বসাতে হবে, আর কোনো কিছুই আনতে হবে না। সকাল 11টার বেশি বাজে, তখনই আমি দোতলাতে এসেছি। তো একটু বাদেই আবার নিচে যাব, নিচে গিয়ে আবার মেয়েকে খাওয়ানো, ওকে স্নান করানো, প্রত্যেক দিন যেটা করতে হয় আর কি, সেগুলো তো করতেই হবে। আর এখন এই জানলাটার এখানে আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন এটা আমি বিছিয়ে দিচ্ছি। তো তোলা ছিল, তো ভাবলাম কি এটা নিচে পড়ে রয়েছে, এখানেই থাক। এগুলোকে কি বলে আমি তেমনভাবে জানি না, তবে আমাদের ঘরে কাজ হয়েছিল যখন, তখন এটা তোমাদের দাদাভাই এনেছিল। এটা না, অনেকগুলো এনেছিল। তো এটুকু বেঁচে গেছে, তো এটুকু আমি এই জানলার এখানেই রেখে দিচ্ছি। তো এই যে দেখো, সুন্দরভাবে এখানে রেখে দিলাম। আর আমার মাম্মাম সোনা দেখো এখন আয়না দেখছে। তো আমার মাম্মাম সোনা ওপরে আসলে প্রচুর দুষ্টুমি করে আর এই ওয়ার্ড্রপগুলো খুলতেই থাকে। তো দেখেছো ঘরের মধ্যে কত পরিমাণে নোংরা রয়েছে, তোমরা দেখে বুঝেই গেছো, দেখতেই পাচ্ছ আর কি। তো এখন আমি ঝাড় দিয়ে বাইরে নিয়ে যাব। আর এত পরিমাণে ধুলো, মনে মনে ভাবি যে কোথা থেকে যে আসে তার কোনো ঠিক নেই। একটা কথাই ভাবি যে জানলা দরজা সমস্ত কিছুই বন্ধ থাকে, কিন্তু এত ধুলো কোথা থেকে আসে, তো এটাই আমি ভাবি। তো এই যে দেখো, আমি মেঝেটা ঝাড় দিয়ে নিলাম। বাড়িতে যেহেতু ওষুধ চলছে আর বাড়িতে নিরামিষ জাতীয় খাবার রান্না হচ্ছে, মেয়েকে আমিষ জাতীয় খাবার খাওয়াতে পারছি না, প্রচণ্ড কষ্ট লাগছে। আর প্রত্যেক দিন না হয় একটা করে ডিম সিদ্ধ খাওয়াই মেয়েকে, সেটাও খাওয়াতে পারছি না। দুপুরবেলায় একটু মাছ খাওয়াই, সেটাও খাওয়াতে পারছি না। আর এই যে 10টা দিন, এই 10টা দিন পালতে যে কি কষ্ট হচ্ছে কি আর বলবো। প্রত্যেক দিনই মেয়েকে নিরামিষ খাওয়াতে হচ্ছে, না হলে ডাল খাওয়াতে হচ্ছে, এটাই। তো পনির আনতে বলেছি বরমশাইকে, দেখা যাক আজ হয়তো হবে না, কালকে একটু মেয়েকে পনির রান্না করে খাওয়াবো। তো এই যে দেখো, চুলটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। চুলটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, তবে পুজোর সময় ভেবেছি আর একটু কেটে ছোট করব। আচ্ছা, তোমাদের তো দেখালাম 11:30 বেজে গেছে, আর এখন এখানে একটু বসেছি, তারপরই নিচে যাব। আর এখন আর মামামের রুমে যাওয়া হবে না। তো ভেবেছিলাম মামামের রুমে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, তো সেটা আর হবে না। এখন সময় হয়ে গেছে, নিচে যেতে হবে, মেয়েকে আবার খাবার খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে, এই আর কি। বাড়িতে
ছোট্ট বাচ্চা থাকলে যা হয় আর কি। আর মেয়েকে তো টাইম টু টাইম সমস্ত কিছু করানোর চেষ্টা করি একদম ছোট্টবেলা থেকে, জানো তো। মনের মধ্যে একটা মানে ত্রাস হয়ে গেছে যে মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, টাইমটা চলে যাচ্ছে। আর এই যে দেখো ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, অনেক দিন দেখাই না তোমাদেরকে, তো আজ একটু মন চাইলো যে তোমাদের একটু দেখাই। তো এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, অবশ্যই জানিও আমার ঘরটা কেমন। তো এখন এমন হয়েছে জানো তো, ইদানিং ২-১ দিন মনে হচ্ছে যে ভিডিও করতে ভালো লাগছে না, মানে একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে ভিডিও আজকে করব না, তারপরে আবার কেন মনে হচ্ছে না করি। তো এরকম অলসতা কাজ করছে। তো তোমাদের দাদাভাই মাঝে মধ্যে কি বলে জানো তো, মানে মামাম সোনাকে তেমনভাবে সময় দিতে পারি না, তো বলে কি ভিডিও করতে হবে না, থাক। তো মামাম সোনাকে একটু বেশি সময় দাও, মেয়ের সঙ্গে একটু খেলা করো, তো এই বলে। আর এই এডিট করতে জানো তো অনেকটা সময় চলে যায়। তো ভিডিও করতে অতটা সময় লাগে না, এই যে ধরো রান্না করছি বা কোনো কাজকর্ম করছি, ক্যামেরাটা সেট করে রেখে দিলাম, কিন্তু এডিট করতে সব থেকে বেশি সময় লাগে। তো সেই টাইমটা মেয়ের পেছনে সময় দিতে পারি না, সেই জন্য তোমাদের দাদাভাই বলে কি ভিডিও করা একদমই বন্ধ করে দাও, করতে হবে না। তো আমি তো প্রাণপণ দিয়ে চেষ্টা করি যে না ভিডিও ছাড়বো না, করব। আর অনেক কষ্ট করে আমি এই ইউটিউবে দাঁড়িয়েছি, একটু হলেও তো দাঁড়িয়েছি, আর তোমাদের সামনে এসেছি। তোমাদের একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমি আর আমার বরমশাই দুজনেই চাই আমাদের আর একটা সন্তান হোক, মানে আমরা মামামকে একা রাখতে চাই না, মানে আমাদের দুটো সন্তান হোক সেটা চাই। তো এখন এই শুধুমাত্র মাম্মামকে নিয়েই কাজকর্ম করে পারি না। আর যখন দুটো বাচ্চা থাকবে তখন আমি কি করে কি করব সেটাই আমি ভাবি। তো কি করে যে আমি ভিডিও করব সেটাই মনে মনে ভাবি। আর মেয়েকে তো পড়াশোনা শেখাতে হবে, আর ভিডিওর থেকে সব থেকে বেশি আমার মেয়েকে পড়াশোনা করাতে হবে, ওকে সময় দিতে হবে। আর মাই কিন্তু পারে বাচ্চাকে মানুষ করতে, মানে মানুষের মতো মানুষ করতে মাই পারে। তো ঘর থেকেই বাচ্চারা শিক্ষাটা শেখে, মানে শিক্ষাটা শুরু হয় এই ঘর থেকেই, মায়ের কাছ থেকেই শুরু হয়। আমরা যেমন ছোটবেলা থেকে মায়ের কাছ থেকেই শিক্ষা পেয়েছি। আমার মা আমাদের পড়াশোনা শিখিয়েছে প্রথম। ধরো আমার মা রান্না করতো, মনে আছে আমার মা যখন রান্না করতো রান্নার পাশে বসিয়ে রেখে, মানে রান্নাঘরে বসিয়ে রেখে আমাদের বই খাতা নিয়ে পড়তে দিত বা দেখিয়ে দিত, সেই কথাগুলো না মনে পড়ে। তো আমিও চাইবো আমার মেয়েকে একদম ছোটবেলা থেকে আমি মানুষ করব, পড়াশোনা শেখাবো। তো সেই সময়টা কখন পাবো, তো সেটা মনে মনে ভাবি। তো কি করব কে জানে, তো সেই সময় আসলে দেখা যাবে কি করব বলো। তো এটা মনে মনে ভেবে প্রচন্ড কষ্ট হয়। তারপর আবার কি বলো তো, সংসারে যখন একটু সময় দিতে পারি না বা সময়টা একটু দেরি হয়ে যায়, কোনো কাজে যেতে দেরি হয়ে যায়, তখন মনে মনে কষ্ট পাই। তো হয়তো শাশুড়ি মা বা অন্য কেউ একটু মনে মনে কষ্ট পেতে পারে যে দেখো সময় দিতে পারছে না, কিন্তু কি করব বলো, এই ভিডিওটা করতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি নিজের তেমন একটা যত্ন হচ্ছে না, নিজেকে সময় দিতে পারছি না। দেখো সংসারের পেছনে সময় দেওয়া, মেয়েকে সময় দেওয়া, পরেও নিজেকে একটু সময় দিতে হয়, মানে নিজের কাছে নিজেকে একটু সময় না দিলে না নিজেকে বড্ড একা মনে হয় আর বড্ড ক্লান্তি লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করেছি, তো আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন বাদেই। তো এই কথাগুলো না জমেছিল মনের মধ্যে। তো মেয়েকে আমি এখন শশা দিয়েছি, এখন না অনেকক্ষণ আগেই শশা দিয়েছি। তো ও খাচ্ছিল ওর ঠাম্মির সঙ্গে বসে, ঠাম্মি রয়েছে, ও দাদাভাই রয়েছে। তারপর আমি লেবুর রস তৈরি করলাম। তো দুটো মৌসুম্বি লেবুর রস, আর এই লেবুগুলো সত্যি খুব ভালো। তো এই যে দেখো এতটা পরিমাণে হয়েছে। আর এই যে যে কাপটা দেখতে পাচ্ছ, এটা অনেকদিন আগেই কিনেছি সরস্বতী পুজোর সময়। আদিশ্রীকে মৌসুম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি, তারপর এখন আসলাম বাইরে। আজকে মেয়ের জন্য স্নানের জল দেওয়া হয়নি, তো রোদ্রে প্রত্যেক দিনই দিয়ে রাখি, তবে আজকে দেওয়া হয়নি জন্য এই যে সবে মাত্র জল এনে বাথটবের মধ্যে রাখছি। তবে একটা ভুল হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে গিজার থেকে জল এনেছি দেখিনি, তো সোজা ঢেলে দিয়েছি এই বাথটবের মধ্যে। তো জলটা একটু আয়রন ছিল, তো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, কি আর করব, এই জলেই স্নান করিয়ে দিচ্ছি। তো মাম্মাম সোনা স্নান করছে, তবে আমি ওকে করিয়ে দেব।
একটা কথা কি জানো তো, যে সংসারে কাজকর্ম দেখিয়ে ফটাফট করে ভিডিওটা শেষ করে দেওয়া অনেকটা সহজ আমার যেটা মনে হয়, কিন্তু এই যে বাচ্চা রিলেটেড কোনো ভিডিও যদি করতে হয় প্রচুর কষ্ট হয়ে যায় জানো তো। এই যে খাওয়ানো, স্নান করানো, যত্ন করা, ঘুম পাড়ানো, কি রান্না করছি, তো এই সমস্ত করতে অনেকটা সময় চলে যায় আর অনেকটা পরিশ্রম হয়ে যায়। আর এমনি ধরো কাজকর্ম করছি সংসারে, সেগুলো দেখানো আমার মনে হয় অনেকটা সোজা, তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই বাচ্চাকে নিয়ে ভিডিও করা অনেকটা কষ্ট হয়ে যায়। মাম, No, no, no. Hey! এ ফর Hey! এ ফর Appa! বি ফর Boo! সি ফর। No! তো তোমরা শুনতে পেয়েছো আমার মেয়ে কত কিছু শিখে গেছে। তো এ ফর অ্যাপেল, অ্যাপেলকে ও আপা বলে। আর বি ফর বল, বলকে ও বলই বলে। আর সি ফর ক্যাট, ক্যাটকে ক্যাটই বলতে পারে, আবার ম্যাও বলে। আবার ডি ফর ডগ, ডগকে কুকুর বলে। তো আমার মেয়ে এখন অনেক কিছুই শিখে গেছে, আস্তে আস্তে আরো কিছু শিখে যাবে। আর এ বি সি ডি এরকম তো বলতেই পারে, আবার উল্টো পাল্টা ভাবেও বলে। তো মেয়ের সঙ্গে এই সময়গুলো কাটাচ্ছির জন্য আমার মেয়ে অনেক তাড়াতাড়ি সবকিছু শিখে যাচ্ছে। আর এই যে দেখো ওর পায়ে মশা কামড়িয়েছে, তো আমাকে দেখাচ্ছে যে মাম্মাম এই যে দেখো, ফু দিতে বলছে। তো মেয়েকে আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, আমার শাশুড়ি মা রান্না করতে একটু দেরি হয়ে গেছে সেই জন্যই। তো এখন 2:30-এর বেশি বেজে গেছে। তো মেয়ের জন্য এখন আমি খাবার রেডি করছি। এখানে আজকে লাউ দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে নিরামিষ রান্না হয়েছে, তো সেটা দিয়েই মেয়েকে খাইয়ে দেব। আর এখনো পর্যন্ত আমার মেয়েকে বড়ি খাওয়াইনি, এটা হচ্ছে কালাইয়ের ডালের বড়ি, কালাইয়ের ডাল বা কলাইয়ের ডাল যাই হোক না কেন। তো সেই বড়ি দিয়ে নিরামিষটা রান্না হয়েছে, আর এই বড়ি খেতে সত্যি খুব ভালো লাগে, আমাদের বাড়ির প্রত্যেকে খুব পছন্দ করে। তো চলো খাবারটা রেডি হয়ে গেছে, আর আমার মাম্মাম সোনাকে গিয়ে এখন ঝটপট করে খাইয়ে দিই। মেয়েকে খাওয়ানোর পর বাড়িতে অনেকক্ষণ ছিল, তারপর রেডি করিয়ে এখন আমরা যাচ্ছি মাঠে। তো আমার মাম্মাম সোনা এখন খেলা করবে। তো মাঠে আসলে ওরও বেশ ভালো লাগে, খেলাধুলো করে আর অনেক বাচ্চাদের দেখতে পায়, তো সেজন্য ভালো লাগে আর ওর মন মাইন্ডও অনেকটা ফ্রেশ হয়। তো এই জন্যই ও সমস্ত কিছু তাড়াতাড়ি করে শিখতে পারছে। তো এখন সন্ধ্যা লেগে গেছে, আর সন্ধ্যার সময় যে কাজটা করি সেটা তো তোমরা জানোই। সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গেই সন্ধ্যা প্রদীপটা দিই, তারপরে চলে আসি সোজা রান্নাঘরে। রান্নাঘরে এসেই প্রথমে চাটা তৈরি করে নিই, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য চাটা তৈরি করে নিই, তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য চা তৈরি করে নিই। আর দুজনে বসে বসে খাই আর দুজনের মনের কথা বলি, বেশ ভালো লাগে। এই সন্ধ্যার দিকেই আমরা একটু সময় পাই দুজনের মধ্যে কথা বলার। তো এদিকে কাউ মিল্কটাও আমি ফুটিয়ে নিচ্ছি, আর মেয়েকে আজকে সন্ধ্যার সময় আমি হরলিক্স খাওয়াবো। আর চলো চাটা আমরা খেয়ে নিই। এখন রাত 8:30 বাজে, আর আমি রান্নাঘরে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। তো রান্না প্রায় হওয়ার মধ্যেই। তো এদিকে ভাত রান্না করেছি, আজ আর প্রেসার কুকারে রান্না করিনি, হাঁড়িতেই করেছি। আর রাত্রেবেলায় মেয়েকে আমি দুধ ভাত খাওয়াবো, তার জন্য এদিকে ভাতটা আমি ভালো করে মেখে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা।